কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না আনন্দের চোটে। কতগুলো বছর হয়ে গেল মেয়েটাকে দেখিনি। সেই কোন ছোটবেলায় আমার বনিটাকে ওর বাবা পড়াশোনার জন্য বিদেশে পাঠালো, সেই আবার কত বছর পরে আমার বনিটা আমার কাছে আবার আসছে। এইবারও আমার কাছে আসলে আমি আর ওকে কখনো যেতে দেব না। এ বাবা, এসব ভাবতে ভাবতে তো কত বেলা করে দিলাম। এই রে, যাই এখন এখন গিয়ে পুকুরটা থেকে এক কলসি জল নিয়ে আসি। কালকে যখন মেয়েটা আসবে অনেক রান্না বান্না থাকবে, তখন আর জল আনতে যাবার সময় পাবো না। এখনই বরং বেরিয়ে পড়ি। হ্যাঁ গো বনির মা, এই অবেলায় তুমি কলসি নিয়ে পুকুর ঘাটে যে? তুমি তো এই সময় পুকুর ঘাটে আসো না, তাহলে হঠাৎ আজ কি হলো গো তোমার? বাড়িতে কেউ কোনো অতিথি আসবে নাকি? তাই বুঝি এই সময় কলসি নিয়ে ঘাটে এসেছো? সত্যি বনির মা, তুমি যে আর বদলালে না গো। তোমার মেয়ে বিদেশে থাকে, সে বিদেশে পড়াশোনা করে, আর তুমি তার মা হয়ে কিনা এই পুকুর ঘাট থেকে জল নিতে আসো? কি আক্কেল গো তোমার! তোমার মেয়ে যদি জানতে পারে যে তুমি এখনো এসে পুকুর থেকে জল নিতে আসো, তাহলে ও কি ভাববে বলো তো? আর তাছাড়াও তোমার বাড়িতে তো চাপ কলের ব্যবস্থাও আছে, তাও তুমি পুকুরে জল নিতে আসো কেন? বুঝি না বাবু, এই বয়সে তো এত পরিশ্রম না করলেও পারো নাকি? আরে লতাদি, তোমাকে আর কি বলি বলো তো? তুমি শুধু শুধুই আমাকে বকাবকি করছো। আমার মেয়ে বিদেশে থাকে, তাতে কি হয়েছে শুনি? তাই বলে কি আমি পুকুর ঘাটে জল নিতেও আসতে পারবো না নাকি? আরে দিদি, ও আসবে বলি তো আমি আরো পুকুর ঘাটে জল নিতে আসলাম। তুমি যে বলছো বাড়ির চাপ কলের কথা, ওই চাপ কলের জল আমার বনি ছোটবেলা থেকে একদম খেতে চাইতো না। ও তো ওই পুকুরের জল ছাড়া খেতেই চাইতো না। তাই তো আমি এখনই জল নিতে চলে আসলাম। কাল সকাল সকালই ও বাড়িতে যখন ঢুকবে, তখন তোকে জল খেতে দিতে হবে নাকি? ওর বাবা থাকলে তো আমাকে এত চিন্তা করতে হতো না, এতক্ষণে তোর বাবাই সব আয়োজন করে রাখতো। কিন্তু এখন আর এইসব ভেবে কি লাভ? সে কি গো, বনি কালকে আসছে? বাহ, এ তো খুব খুশির খবর দিলে গো তুমি। এত বছর পর মেয়েটা বাড়িতে আসছে। আমাদের পুরো গ্রামে একমাত্র বনিই আছে যে বিদেশে পড়াশোনা করতে গেছে। সত্যি গো, তোমার মেয়েটা খুব গুণী পড়াশোনাতে। ও কিন্তু শুধু তোমার গর্ব না, পুরো গ্রামের গর্ব। কিন্তু বনির মা, তোমারও বুদ্ধি বলিহারি। তোমার বিলেত ফেরত মেয়ের জন্য তুমি কিনা পুকুর ঘাটের জল নিচ্ছ? না গো, বনি বিদেশ থেকে ফেরত আসার পরে তোমার কি মনে হয় ওই পুকুরের জল খাবে? না না, কোনোদিনই খাবে না। তুমি বরং ওই শহর থেকে খাওয়ার জল কিনে আনো। আমার দৃঢ় বিশ্বাস বনি ওই কেনা জল ছাড়া আর কোনো জলই খাবে না। তাই না? তাই দেখেছো বলাইয়ের বউ, তোমার ওই বুদ্ধি আছে, কিন্তু বনির মার তো দেখছি কোনো বুদ্ধি নেই গা। নেহাতি বনির বাবার এত আগ্রহ ছিল, তাই মেয়েটা একটু বিদেশে গিয়ে পড়াশোনা করতে পেরেছে। তা না হলে ওর মায়ের যা অবস্থা দেখছি, ওর মা তো গ্রামের পাঠশালা পর্যন্তই মেয়েকে পড়াতো। যাকে যাক, শোনো বনির মা, তোমার মেয়ে কটা দিনের জন্যই আসছে, ওকে একটু ভালো করে আপ্যায়ন করো। পুকুরের জল আর তোমার মেয়ের জন্য নিয়ে কাজ নেই বাপু। তুমি বরং সত্যি শহর থেকে খাবারের জল কিনে আনার ব্যবস্থা করো। আর ওর জন্য কাল কি কি রান্না করবে শুনি? তোমরা যে সব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা যে আমাকে শহর থেকে জল কিনে আনার ব্যবস্থা করতে বলছো, তাহলে আমি বনের জন্য যা যা রান্না করব ভাবছি, সেটা শুনলে তোমরা আবার বকাবকি করবে না তো? আসলে কি বলো তো,
বনি মেয়েটা এত বছর পর আসছে তো, তাই